সকাল তখন ৫টা ১৫ বাজে। যথারীতি ঘুম থেকে উঠেই সোজা বারান্দায় বেশ খানিকটা সময় দম চর্চা করে মনে হলো তোমাদেরকেও দেখাই। দম চর্চা কিভাবে করি তোমাদেরকে সামান্য একটু ডেমো দেখাই। আজকে সকালটা এত বেশি চমৎকার ছিল যে আমার ইয়োগা পার্টিটা নিয়েই বারান্দায় বসে গেলাম। দণ্ড সোজা করে লম্বা করে একটা দম নেবে, কিছুক্ষণ দম আটকে রেখে তারপরে আস্তে করে দমটা ছেড়ে দিবে। এভাবে করে তুমি 5 বার বা 10 বার এটা করতে পারো। কি মনে হচ্ছে না যে আমি যোগা মাস্টার হয়ে গেছি? বিষয়টা আসলে মাস্টার না, মানে আমি এটা রীতিমতো করি। এই একটা কাজ তোমাকে তোমার মস্তিষ্ক ঠান্ডা রাখবে এবং তুমি সচেতনভাবে অনেক ভালো ভালো সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে। সামান্য কিছুটা যোগা করে তারপরে এভাবে 1 চামচ জিরা নিয়ে নিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মেথি। এরপরে 1 গ্লাস পানি দিয়ে সুন্দর করে ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে নিলাম। আচ্ছা, তোমরা যারা ডায়েট প্ল্যান করছো তারা সেম প্রতিদিন একই রকমের ড্রিঙ্কস না পান করে বিভিন্ন রকমের এক একদিন এক এক রকমের ড্রিঙ্কস যদি পান করো, মানে খালি পেটে, তাহলে এটা তোমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো হবে। গৃহকর্মী আপা কাজ শেষ করে চলে যাওয়ার পরে রুশদা আর আমি দুজনে মিলে চলে গেলাম বনশ্রী থেকে। ফেরার পরে ওয়েল ফুড থেকে কিনে আনলাম একটা ব্রাউন ব্রেড। বেশ কিছুদিন ধরে ডিম পোচ আর এই ব্রাউন ব্রেড দিয়ে খুব খেতে ইচ্ছা করতেছিল, তাই বাসায় এসে 2টা ডিম পোচ করে নিলাম। এর পাশাপাশি আমি গরুর খুর ছিল, সেগুলো কেয়ারটেকারকে দিয়ে পরিষ্কার করায় নিয়ে আসছি। সেগুলো সুন্দর করে একটা প্রেসার কুকারে সব ধরনের মশলাপাতি দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি। সব কাজ গুছিয়ে তারপর চলে গেলাম নাস্তা করতে। কতদিন পর যে এমন একটা নাস্তা খাচ্ছি, কিন্তু যতটা তৃপ্তি সহকারে খাওয়ার কথা ছিল কেন জানি সেই আগের মতো মজা পাচ্ছি না। খেতে খেতেই এমনটা হয়েছে কিনা কে জানে। এরপরে গৃহকর্মী আপনার পেঁয়াজ, তারপর সব ধরনের মশলা আমি যেটা করি, যেমন ধনিয়া, তারপরে জিরা, গরম মশলা, সাথে শুকনা মরিচ, সবকিছু সে ব্লেন্ড করে, সাথে আদা রসুনও আছে, সব কিছু ব্লেন্ড করে তারপরে আবার একটা লাস্ট ফিনিশিং এর জন্য একটু পাটায় বেটে দিয়ে যায়। তাজা মশলার রান্না কিন্তু খেতে খুবই মজা হয়। আমি আজকে রান্না করতেছি মুরগির হাড্ডি গুড্ডি আছে, সেগুলো সুন্দর করে ভুনা করে রাখবো। পরে যে মিষ্টি লাউ বা মিষ্টি কদু বা মিষ্টি কুমড়া আছে সেটা দিয়ে রান্না করবো। কি শোনাবো দ্বিতীয় চুক্তির কথা। দ্বিতীয় চুক্তিটি কোনো কিছু ব্যক্তিগতভাবে নেবেন না। আপনার চারপাশে যাই ঘটুক না কেন সেসব ব্যক্তিগতভাবে নেবেন না। ধরে নাও যে আমি রাস্তা দিয়ে যাচ্ছি বা তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তাহলে কেউ যদি তোমাকে বোকা বলে তাহলে বুঝতে হবে এটি আসলে তোমাকে বলছে না, সে আসলে নিজেকেই বলছে। মিগুয়েল, আপনি সেরা, তখন আমি এটাকে ব্যক্তিগতভাবে নিই না। আবার যখন তারা বলে মিগুয়েল আপনি জঘন্য, তখন আমি একেও ব্যক্তিগতভাবে গ্রহণ করি না। কারণ আমি জানি যেসব আপনি খুশ মেজাজে থাকবেন সে সময় আমাকে বলবেন মিগুয়েল আপনি সাক্ষাৎ একজন ফেরেশতা, কিন্তু যে সময় আপনি আমার উপরে ক্ষিপ্ত হবেন সে সময় বলবেন ওহ মিগুয়েল আপনি নিতান্ত একটি শয়তান, আপনি ভীষণ বিরক্তিকর। দ্বিতীয় চুক্তিটি যদি আমি সহজভাবে প্রকাশ করতে পারি সেটা কারো কথায় প্রভাবিত না হওয়া। মানে কে তোমাকে ভালো বলতেছে, কে তোমাকে খারাপ বলতেছে, আসলে সে খারাপ বা ভালো দুটোই তার মুডের উপরে ডিপেন্ড করে তোমাকে বলছে। কাজেই নিজের শান্তি নিজের হাতে রাখতে হবে। অন্যের কোনো কথায়, ভালো হোক খারাপ হোক, কোনো কথাতেই প্রভাবিত হওয়া যাবে না। আজকে তাহলে এ পর্যন্তই। তোমরা ভালো থেকো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।